আয়াত 50 وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين অনুবাদ তারা আরও বলে তার রবের কাছ থেকে তার কাছে নিদর্শনসমূহ নাজিল হয় না কেন বলুন নিদর্শনসমূহ তো আল্লাহই কাছে আর আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র আয়াত 51 أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون অনুবাদ এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে তো অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে তাফসীর 1 নং ফুটনোট অর্থাৎ তিনি নিরক্ষর হওয়া সত্ত্বেও এই যে অপারগকারী কিতাব নিয়ে এসেছেন যার মোকাবেলা কারো পক্ষে সম্ভব হয়নি এটাই তো তাদের নিদর্শনের জন্য যথেষ্ট এই কিতাবে রয়েছে পূর্ববর্তীদের খবর পরবর্তীদের খবর তাদের মধ্যে ঘটে যাওয়া ব্যাপারসমূহের সঠিক ফয়সালা তারপরও তারা কেন নিদর্শনের জন্য পীড়াপিড়ি করছে ইবনে কাসির আয়াত 52 قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون অনুবাদ বলুন আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট আসমানসমূহ ও জমিনে যা আছে তা তিনি জানেন আর যারা বাতিলে বিশ্বাস করে ও আল্লাহর সাথে কুফরি করে তারাই তো ক্ষতিগ্রস্ত আয়াত 53 ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون অনুবাদ আর তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে আর যদি নির্ধারিত কাল না থাকত তবে শাস্তি অবশ্যই তাদের উপর আসত আর নিশ্চয়ই তাদের উপর শাস্তি আসবে আকস্মিকভাবে অথচ তারা উপলব্ধিও করবে না আয়াত 54 يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين অনুবাদ তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে আর জাহান্নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করবেই আয়াত 55 يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون অনুবাদ সেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে তাদের উপর থেকে ও নিচ থেকে আর তিনি বলবেন তোমরা যা করতে তা আস্বাদন করো